খাট, আলমারি, টেবিল আমরা শুধু ব্যবহার করি, কিন্তু এর পেছনে থাকে মানুষের পরিশ্রম। এই হাতের কাজই ঘরকে সুন্দর করে। এই মানুষগুলোর গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারলে আমাদের কষ্ট সার্থক। চলুন দেখে আসি সম্পূর্ণ গল্পটা। আপনি আপনি আসিবে আমাকে পরিচিত যারা আছে বা আমাকে ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার চেহারা দেখলে অনেক সময় তারা এটাই করে দেয়, ভিডিওটা করে না। এরকম কোনো বেশি ঝামেলা পড়ে নেই না, এরকম ঝামেলা হয় না। মানে যে যে কাঠগুলা পাওয়া যায় না, ওই কাঠগুলা যদি অনেক সময় অর্ডার করে বা অনেক অনেক কস্টিং করতে হয় বা পাওয়া যায় না, অনেক ঘুরতে হয়, এগুলা গুছাইতে অনেক পরিশ্রম লাগে আর কি। সবচেয়ে ভালো হয় সেগুন কাঠে, সব সুন্দর হয় সেগুন কাঠে, এগুলা ভালো হয়। আর একটা ভালো কাঠ আছে, বার্মালিক সেগুন আছে, এগুলা বার্মালিক সেগুনটা করলে আরো গর্জিয়াস লাগে বা অনেক লাগে। ওইসব কাঠ তো অনেক দামি কাঠ, তখন পাওয়া মুশকিল। ওগুলো হাই লেভেলের হয়ে গেছে গা, ওগুলো অনেক দামি হয়ে গেছে গা। মানুষ সহজে অল্পতে করে ফেলায় সেগুন কাঠ দিয়ে, 5,000 6,000 সেট চলে পাওয়া যায়। বার্মালি কিনতে গেলে তো আপনার 20,000 22,000 টাকা সেফটি লাগে অনেক সময়, এই কারণেই দামি হয়, অনেক কস্টিংও লাগে। এই জন্য আমাদের জন্য কষ্ট হয়ে যায় আর কি। গ্রাহকে তো টাকা দিতে চায় না, ওগুলো হন এক সময় করছে, যারা মান খুঁজে তারা টাকার দিকে তাকাবে না, ওরকম কাস্টমার ওখানে খুব কম। এই পেশাতে আসলাম, সম্মানী একটা কাজ ছিল, ভালো কাজ ছিল বা মানুষের কল্যাণে অনেক কাজে লাগে, এই কারণেই আবার নিজেরও লাগে, এই কারণে কাজটা শিখছিলাম বা কাজের প্রতি অনেক আগ্রহ ছিল। কাজে এই জন্যই আসছি যে আমি যদি মানুষের একটা সুভা বানাই দিই, এর মধ্যে যতদিন থাকবো অতদিন তো মানুষের মধ্যে বসে থাকবো, বা আরাম হলে বা শরীরের একটা অনেক কাজে লাগবো, ঘরের সুন্দর আসবাবপত্র, এর জন্য কাজটা অনেক মন থেকে দিয়ে কাজটা শিখছি এবং এখনো করতেছি। যতদিন জীবন আছে দিন করবো ইনশাল্লাহ, বাকি প্রজন্ম আরো যদি ওনারা করে করবো। হ্যাঁ, কাজে তো অনেক পরিশ্রম আর সৎ হালাল পয়সা আসলে আমার কোনো দুঃখ নাই, কারণ এই কাজ ছোট হোক বড় হোক, কাজ করে শেখাক। আমার ছেলে মেয়ে যদি আরো অনেক শিক্ষিত হোক, যদি কাজের কাজ করে, আমার এতে কোনো আপত্তি নেই। ওনারা এটা অনেক পরিশ্রমের কাজ, সৎ এবং হালাল রুজি রোজগার। এর মধ্যেও মনে করেন অনেকেই কাজ স্থির করে লেগে, একজনের লাগে তার 10 জনের বদনাম হবো তা না। এইটাই তো খারাপ হলে তার এই কাজের মূল্যায়ন থাকতো না, অনেক আগে উঠে যায়। এর জন্য বলতেছি যে কাজ আমার প্রথম কথা হলো সৎ পয়সা। এখানে সারাদিন পরিশ্রম করি, সন্ধ্যাবেলা টাকা পাইলে বাসায় নিয়ে চাল ডাল কিনি, এই হলো আমার উদ্দেশ্য। এই জন্য আরো প্রজন্ম আসুক, আমরা দোয়া করি এবং আমরাও চাই যে আরো 2-4 দিন শিখুক, আমরাও শিখাই যে এইভাবে বলে এইভাবে কাজ করবা, সারা জীবন কোনো অসুবিধা হবে না। হালাল সৎ রুজি পয়সা যে কোনো কাজকর্ম করে খাও, হালাল রুজি করে খাও, দুঃখ নেই, যে কোনো কাজ হোক সেটা, কিন্তু হালাল রুজি করে হইতে হবে, পয়সা সৎ হইতে হবে, মাথার গাম পয়সার দিতে লাগতে হবে। তাহলে এই পয়সা হইলো সবচেয়ে ভালো একটা জিনিস। উল্টা পাল্টা টাকা এই পৃথিবীতে যারাই উল্টা পাল্টা টাকা রুজি রোজগার করছে, শুধু ক্ষণিকের জন্য তারা টিকে নাই, বড় বিলাস বহল রাজপ্রাসাদ বাড়িঘর করে গেছে, অবৈধ পয়সা করে যেভাবে হোক করছে, কিন্তু তারা ওইটা আত্মসাৎ করে যেতে পারে নাই। ওই সব বাড়ি গাড়ি এখন মানুষ দেখতে যায় ঘুরতে, কেউ মন্তব্য করে খারাপ, কেউ অনেকে টাকা মেরে দিয়ে বাড়ি করছে, কেউ মন্তব্য করে ভালোই করছে, দেখে এলাম ঘুরে এলাম, অনেকে অনেক কিছুই বলে, তাই না? কিন্তু ওগুলা করার চেয়ে টিনের ঘরে থাকা অনেক ভালো। তবে আল্লাহর কাছে যে আমরা সৎ পয়সা রুজি রোজগার করে খাই, জীবন যাপন করে যেতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া, আর দরকার নেই গাড়ি বাড়ি অট্টালিকা, এগুলো ঝামেলা, এগুলো বিপদ, এগুলা এই দুনিয়ায় বিপদ, আখেরাতেও বিপদ। কারণ আমি একটা বিল্ডিং করলে যদি একটা রাজমিস্ত্রির টাকা আমি মেরে দেই, এটা আল্লাহর কাছে আমার হিসাব দিতে হইবে যে একটা রাজমিস্ত্রির পয়সা আমি দেই নাই, ভুলে হোক বা মনে থাকে না, অনেক সময় হোক, বা উনি রাগ হয়ে গেছে গা, অনেকেই অনেক কিছুই করে, পয়সা দেয় না, রাগের মস্তিষ্ক খারাপ হলো নিজে পয়সাও দেয় না। রাজপ্রাসাদের অট্টালিকার দরকার নাই, রুজি রোজগার সব 100 টাকা হলো শুকরিয়া আল্লাহর কাছে করতে হয়। একবার না পারলে আরো 5বার দিক মিলে সুন্দর করে চোখের জন্য কেমনি করতে হবে, এটাই ফাইনাল। আজ নিয়ে কেউ অবহেলা করতে, আমরা যখন কাজটা শিখছি ভাই অনেক দিন সময় লাগছে, প্রায় 8 থেকে 10 বছর উস্তাদের সাথে খাটা লাগছে। এখন অত সময় লাগে না, সরকারে বিভিন্ন ধরনের মেশিন আছে, হয়ে যায় সব এডিটিং এর হাতে করছে। এগুলো ছিল না, এগুলো সময় ছিল না, হাতে করছে। মনে করেন আজ থেকে আরো 15 বছর 20 বছর আগে এই কাজের লোক
তারা কাজ করছে তারা মূর্খ লোক, অশিক্ষিত লোকই এই কাজটা বেশি করতো। তারপরে মনে করেন দরিদ্রতার জন্য করছে, সংসারে অভাব অনটন থাকে, কি কাজ করবো? তখন তো এত গাড়ি ঘোড়া রিক্সা ছাড়া আর অন্য এত গাড়ি ঘুরে ছিল না, তো এইখানেই এই জন্য মানুষে এইসব কাজের ভিতরে আকৃষ্ট হয়েছিল। এখন এখন প্রায় 40% লোক শিক্ষিত, এই কার্পেন্টার পিএইচডি করা বা ইঞ্জিনিয়ার শিক্ষিত। এই জন্যই এখন ওনাদেরকে ইঞ্জিনিয়ার বলা হয়। আবার সিভিল ডিজাইনিং অনেক কিছু বলে আর্কিটেকচার বলে এই বলে, কিন্তু অরিজিনাল যারা দক্ষ মিস্ত্রি ছিল এইসব কাজের পুরানো সৌন্দর্য, তারা কিন্তু নাম হলে তো অশিক্ষিত মূর্খ মানুষই অনেক কিছু পুরা সুন্দর করে করছে। শিক্ষিত মানুষটাও করে। তখন তো এত বড় ইঞ্জিনিয়ার ছিল না, যদিও ছিল ঢাকা শহরে 1 2 3 নাম করা। আজকে আমরা দেখলাম কাঠ দিয়ে শুধু আসবাবপত্রই তৈরি হয় না, প্রতিটা কাজ সময় নিয়ে করতে হয়। এগুলো ধৈর্য আর অভিজ্ঞতার কাজ। এই মানুষগুলো চুপচাপ কাজ করে, কিন্তু তাদের বানানো জিনিস আমাদের ঘরে বছরের পর বছর থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন হাজারো গল্প পেতে গল্পচলকের সাথেই থাকুন।